রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম। দেখো, এটা হচ্ছে কেক, আমার হাজব্যান্ডের বার্থডে, যেটা হচ্ছে 10/5/24 গেল। তো আমি ভেবেছি সারপ্রাইজ দেবো, কিন্তু আমি এদিকে বাড়ির থেকে যেই বেরিয়েছে, মানে একটু ঘুরতে গেছে, তার কিছুক্ষণ পরে আমি বাজারে গিয়েছি বাবার সঙ্গে। এবার গিয়ে এগুলো নিয়ে এসেছি। ভাবলাম আর বাড়ি আসবে না, দেখতেও পাবে না। একবারে যখন রাত্রিবেলায় আসবে তখন আমি ঘর অন্ধকার করে রাখবো, ঘরে ঢুকলেই একটা বেলুন ধরাবো। যাই হোক, সব ব্লান্ডার হয়ে গেল, কারণ আমার গোছাতে গোছাতেই মাঝখানে দিকে চলে এসছে। এই, এসব কে করতে বলেছে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, দেখো কেক এনেছি, বেলুন এনেছি, একটা ওই যে মোমবাতি ক্যান্ডেল এনেছি, যেটা হচ্ছে বাজির মতো, কি বলে কোটাকে জানি না। আমি কি বললাম ক্যান্ডেল আছে নাকি, বললো হ্যাঁ। এই ছিল কেকটা নিয়েছে মোটামুটি নিয়েছে। তো এটা হচ্ছে বাবার পছন্দের কেক এনেছিলাম, তো বাবা বললো এটা ভালো লাগছে। তারপর কেকের উপর নাম লিখে দিল। এবার কেকটাও খুব পছন্দ হয়েছিল, আর বিশেষ করে বাবারও পছন্দ ছিল, এটা মানে বেশি ভালো লাগছিল। তো চলো তাহলে এবার বেলুনগুলো সব ফুলিয়ে নিই। বেলুন ফোলানোর জন্য কোনো ওই যে কিছু ছিল না আমার কাছে, সেই জন্য আমি নর্মালি যেরকম হয়, আর বেলুনও অল্প ছিল, সেই জন্য আর অন্য কিছু আনিও নি। এবার মুখ দিয়ে ফুলাচ্ছিলাম। তো এগুলো মোটামুটি 2 প্যাকেট ছিল। 2 প্যাকেটে মানে পুরোই বেলুন ফোলাতে গিয়ে আমার খুব প্রবলেম হচ্ছিল। এবার আগের থেকে যদি বুঝতাম তাহলে একটা যে বেলুন ফোলানো যেগুলো থাকে না, ওই হাওয়া কলগুলো নিয়ে আসতাম। তো যাই হোক, আনিনি আর ভুলে গেছি। যাই, কি আর করা যাবে, আর অল্পও ছিল বেলুন যেহেতু। তার মাঝে জয়শ্রী এসেছিলো। জয়শ্রীকে ও বলছিল, মানে ওর সঙ্গে গল্প করছিলাম, তো ওকে একটা বেলুন দিলাম 2 প্যাকেট থেকে। একটা বড় বেলুন নিয়েছে, যেটা হচ্ছে 4 টাকা করে নিয়েছে বড় বেলুনটা। আর এইগুলো নিয়েছে হচ্ছে পুরো পাতা, এক পাতা নিয়েছে 8 টাকা করে। জানি না কেমন বেশি নিয়েছে না কম নিয়েছে, যাই হোক নেবে কিছু একটা, মানে দোকানদারের লস রেখে তার দোকানদার দেবেন, তাই না? হলো। তো যাই হোক, বেলুনগুলো কোনোটাই লিক ছিল না, সবগুলোই ভালো ছিল, কিন্তু আমি ঠিকমতো ফোলাতে পারিনি। একটা ছিঁড়ে গেছিলো, তারপর আর একটা ফেটে গেছিলো বড়, যেটা ওটা। বড়টা ফাটার সময় একটা বিরাট একটা আওয়াজ হয়েছিল। আমি তো ভাবলাম হয়তো সাইকেলের টায়ার বাস্ট করেছে। তারপর পরে খেয়াল করে দেখছি, মা, বেলুনটাই তো ফেটে গেছে। আর জয়শ্রী তো পুরো ওর বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেছে, এত ভয় পেয়েছিল। আমিও তো পুরো মানে মেরে গেছি, এই বাপরে, বেলুনটা ফেটে গেল যা। এই দেখো, এই বেলুনটা এত বড় হয়েছে, আর আমি এত ভোলানো বলিয়েছি, সেই জন্যই ওরকম হয়েছিল। স্মাইল বেলুন ছিল, পিঙ্ক কালার এনেছিলাম, যে না অনেক সুন্দর লাগবে দেখতে। ব্যাড লাক। সত্যি সত্যি একটু বেশি বড় হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিল কিন্তু স্মাইলটা। দেখো, আরও ফোলাতে গিয়েছি, এবার আরও ফুলিয়েওছি। জয়শ্রী আমাকে বলছে যে না, আমি ফোলাতে হবে না। এবার তারপর আর বাঁধতে পারছি না, এইবার হয়েছে প্রবলেম। এবার এটাকে বাঁধতে না পারে, আমি যদি একটু হাওয়া ছেড়ে দিতাম তাহলে আর এরকম হতো না, বেলুনটা ফেটে যেত না। দেখো, কিছুতেই বাঁধতে পারছিলাম না। আর এগুলো কী করে বাঁধে কি জানি। দেখি অন্য যারা প্রফেশনাল দোকানদার, তারা বেশ সুন্দর করে বেলুনগুলো বেঁধে দেয়, খুব এক নিমেষেই বাঁধা হয়ে যায়, কিন্তু আমি পারছিলাম না, প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, কিছুতেই হচ্ছিল না। হ্যাঁ দেখো, পুরো হাতে থেকে ছিটে যাচ্ছে। এরপরে এই যা, ও মাই গড, আমার তো জীবনটাই বেরিয়ে গেছে। তারপর দেখো, ছোট বেলুনগুলো দিয়ে এরকমভাবে সাজিয়েছিলাম।
তারপর জয়শ্রীও ছিল। তো ও বলছে মামি আমার ঘুম পেয়ে যাচ্ছে, আমি বললাম তাহলে আজকে ঘুমিয়ে পড় গিয়ে, সকালে কেক খেয়ে যাবি, মামা আসতে তো লেট করছে। বললো ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে গেলাম। ওকে একটা বেলুন দিয়েছিলাম, ও সেই বেলুনটা নিয়ে গেছিলো। তারপর বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। আমরা দুজনেই শুধু কেকটা কেটেছিলাম। দেখো আমি মানে এই যে মোমবাতিটা না, এইটা মোমবাতি না যাই হোক অন্য কিছু হবে কিছু একটা, তো এটা যে জ্বালিয়েছে না ভয় পেয়ে গেছি। কারণ হচ্ছে এরকম তো মানে হুট করে এরকম ঝুলে উঠেছে, আর আমি তো ভয় পেয়ে গেছি। তো যাই হোক, আজকের কেকটা মোটামুটি বেশ ভালোই কাটা হলো। কেকটা বেশ ভালো টেস্ট ছিল। যেহেতু কালকে শনিবার, তো শনিবারে কেক খাবো না, আমরা শনিবারে নিরামিষ খাই। তো সেই জন্য এখন অল্প একটু করে খেয়ে রাখলাম, আর যা বাকিটা থাকবে সবাইকে দেব। আর আর যা থাকবে সেটা ফ্রিজে রেখে দেবো। দেখো আমি আমার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন একটি ব্লগে। তো আজকের মতো এখানে শেষ করছি। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, বাই।